সুপ্রতিষ্ঠিত নয়, যার যার নিজ নিজ ক্ষেত্রে। আমি সবচেয়ে আশ্চর্য হই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এর আগে আমরা সাংবাদিকতার কথা যদি চিন্তা করি, আমরা টিভি চ্যানেল গুলোর কথা যদি চিন্তা করি, আশ্চর্য হইতে হয়। আপনি যান যে কোনো পত্রিকা অফিসে যান, দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবচেয়ে বেশি। এর কারণ সাংবাদিকতা বিভাগ না থাকায়ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সব জায়গার পত্রিকা অফিসগুলোতে বেশি, টিভি চ্যানেলগুলো বেশি। তার কারণ কি? কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেধাবী, তারা যে যে জায়গায় যায় তারা তাদের স্বাক্ষর রাখে না এরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আপনি দেখেন না, যে কোনো ফিল্ডে আপনি বলেন সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাহলে কেন আমরা শক্তিশালী অ্যালুমিনি অ্যাসোসিয়েশন গঠন করতে পারবো না? আমি আশা করি এর পরবর্তী পুনর্মিলনীতে, যেটা আমি দুপুরেও বলেছি, যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যালুমিনি ভবন আমরা উদ্বোধন করব। আমাদের 701 একর, এটা আমাদের জায়গা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র তাদের জায়গায় এই 101 একর। আমরা যে জায়গায় চাই, মাননীয় উপাচার্য বলেছেন অলরেডি যে আপনারা জায়গা সিলেক্ট করেন, আমি আপনাদের জায়গা দিই। আমরা আগে চিন্তা করেছিলাম সপ্তম ছায়া মঞ্চের পাশে, কিন্তু আমরা এখন মনে করছি যে না, যেহেতু একটা কনভেনশন সেন্টার হবে, তার পাশেই আমরা অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের যে ভবন, তার ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করতে চাই। মাননীয় উপাচার্যের কাছে আমাদের আর্জি যে আমরা ওই জায়গায় 3 বিঘা জায়গা আমরা চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যালুমিনি ভবন করার জন্য। আমরা আপনার বেশ সময় অতিবাহিত হয়েছে, অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা বেড়েছে। আমি আশা করি যে পরবর্তী অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের যে পুনর্মিলনী, যেটা 2018 সালের জানুয়ারি মাসে হবে, সেটা নতুন যে নির্বাচিত যে কমিটি থাকবে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের, তারা ওই অনুষ্ঠানটা আয়োজন করবে। এটা আমার একেবারেই মনের কথা। আমি অনেক দিন ধরে এটা নিয়ে নাড়াচাড়া করছি। আমি এখন আপনাদের কাছ থেকে আমি রেহাই চাই এটা থেকে। অতএব এ ব্যাপারে কোনো দ্বিধা না রেখে আমরা যদি আমরা সদস্য হই অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের, তাহলে কিন্তু আমরা এটাকে যেমন এই অ্যাসোসিয়েশনকে সুসংগঠিত করতে পারবো, আবার পরবর্তী যে নির্বাচিত কমিটি, সে জায়গায় আমরা অংশগ্রহণ করতে পারবো। আমি এই অ্যালুমিনি অ্যাসোসিয়েশন গঠন করতে গিয়ে আমরা প্রথম ঢাকা শহরের কয়েকটি, আমি প্রথম শুরু করি ঢাকা শহরে উত্তরা থেকে, লিনা আছে এই জায়গায়, লিনার বাসা থেকে আমি শুরু করি প্রথম মিটিং আমার অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের। তারপর থেকে এক এক করে ঢাকা কলেজ, বিভিন্ন জায়গায় ঢাকা শহরের। তারপরে আমরা বাইরে শুরু করি, প্রথম আমরা যাই গ্রেটার ময়মনসিংহে, তারপরে আমি জার্মানিতে থাকা অবস্থায় গিয়েছে গ্রেটার পাবনার ওই জায়গায়, তারপরে আমরা ফরিদপুরে গিয়েছি। আমাদের প্ল্যান আছে যে আমরা সমস্ত বাংলাদেশের যে বড় বড় শহরগুলো আছে সে জায়গায় গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আছে তাদের একত্রিত করে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের কথা বলা। আমি সবার কাছেই আমি কৃতজ্ঞ যারা এই অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সদস্য, কিন্তু বিশেষভাবে আমি যদি কয়েকজনের নাম উল্লেখ না করি, যদি আমার নাম উল্লেখ না করে আমার বক্তব্য শেষ করি, তাহলে আমি সত্যিকারেই আমি তাদের কাছে ঋণী থেকে যাব। আমি 1 নম্বরে বলছি জোয়াম, জোয়ামের যে সভাপতি বর্তমান লেবু আছে নাকি জায়গায়? লেবু হার্টের রুগী, আর 6 দিন হসপিটালে থেকে আসার পরে আমার অফিসে এসেছে 4-5 দিন আগে। তা আমি যে সময় তাকে জিজ্ঞেস করেছি যে তুমি কি অ্যালুমিনি ডেতে অনুষ্ঠানে যেতে পারবা, আমি দেখলাম যে চোখ দুটো পানিতে ছলছল করে আসতেছে। তখন আমি বললাম যে না, তুমি যাবা অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের মিটিংয়ে, তোমাকে যেতেই হবে, তুমি পারবা যেতে, ইনশাল্লাহ তুমি সুস্থ হবা, তুমি অ্যালুমিনি মিটিংয়ে যাবা। লেবু আজকে এই অনুষ্ঠানে এসেছে,
আমি ভীষণ খুশি হয়েছি যে লেবু আসতে পেরেছে। আমার খুব যে সময় আমি হসপিটালে দেখে আসলাম, আমার খুব সন্দেহ হয়েছিল যে ওকে কি ইন্ডিয়া চলে যেতে হয় নাকি অপারেশনের জন্য নাকি। সবচেয়ে ভালো সংবাদ, ডাক্তার বলেছে যে না, তাকে অপারেশন না করলেও চলবে, সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। আমি আমার কৃতজ্ঞতা, আমি কৃতজ্ঞ লেবুর কাছে যে সে যেভাবে সারা রাত নাই দিন নাই সব সময় অ্যালামনি অ্যাসোসিয়েশন নিয়ে আছে। দ্বিতীয়ত আশিস,